দক্ষ হাত সমাজ করতে পারে, কিন্তু সুস্থ মন গড়ে জাতি। আমার বক্তব্য শুরু করছি একটি বাস্তব সত্য দিয়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকের বিতর্কের বিষয়ে বিরোধিতা করে আমাদের দলের অবস্থান ইতোমধ্যে পরিষ্কার করে গেছেন আমাদের দলের প্রথম বক্তা। তিনি দেখিয়েছেন বর্তমান বাংলাদেশে কারিগরি শিক্ষাই সবচেয়ে জরুরি চাহিদা নয়। আমি সেই অবস্থানকে শক্তিশালী করতে যাচ্ছি কয়েকটি মৌলিক ক্ষেত্র তুলে ধরে। শুধু মৌলিক ক্ষেত্র নয়, বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে দক্ষতা থেকেও ক্ষতি হতে পারে যদি সেই দেশের নৈতিক ভিত্তি হয় দুর্বল। প্রথম ক্ষেত্র, নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠন। জাতিসংঘের ইউনেস্কো শিক্ষা সংক্রান্ত 4টি স্তরের মধ্যে একটি হচ্ছে লার্নিং টু বি, অর্থাৎ ব্যক্তি হিসেবে নিজেকে নৈতিক এবং মানবিক মূল্যবোধ সম্পূর্ণ হিসেবে গড়ে তোলা। কিন্তু আজ বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সংবাদপত্র খুললেই সর্বত্র ছড়িয়ে পড়েছে ধর্ষণ, দুর্নীতি, প্রতারণা, সহিংসতা। এই প্রেক্ষাপটে আপনি একজনকে কারিগরি দক্ষতা শিক্ষিত করে তুললেন, কিন্তু তার মাঝে যদি নৈতিক শিক্ষাই না থাকে, সে যদি ন্যায় অন্যায় বিচারই করতে না পারে, সে কিন্তু তার উক্ত দক্ষতাকেই দুর্নীতির হাতিয়ার বানাবে। তাই সবার আগে দরকার আমাদের মাঝে নৈতিক শিক্ষা তুলে ধরা। দ্বিতীয় ক্ষেত্র, সুশাসন এবং আইনের শাসন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন লোক দক্ষ হয়ে নাকি লাখ লাখ টাকার চাকরি পেতে পারে, কিন্তু সে যখন এই লাখ লাখ টাকার চাকরি পেতে চায় তখন হয় তাকে ঘুষ দিতে হয়, না হলে তার রাজনৈতিক পরিচয় প্রয়োজন হয়। তাহলে তার দক্ষতার মূল্য কোথায়? সবার আগে আমাদের সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তাহলে আপনাদের দক্ষতা কার্যকর হবে, তাছাড়া দক্ষতা কার্যকর হবে না। মাননীয় সভাপতি 2022 সালের মেট্রো রেলের গার্ডার দুর্ঘটনায় একই পরিবারে 5 জন সদস্য নিহত হয়। এখন প্রশ্ন হচ্ছে, কাজটা কি দক্ষ শ্রমিক করেনি? হ্যাঁ, দক্ষ শ্রমিকই ছিল, কিন্তু নিয়ম ভেঙে, নিরাপত্তা প্রোটোকল না মেনে কাজ করার সংস্কৃতি প্রচলন ছিল, তাই এই দুর্ঘটনা হয়। তাই সবার আগে আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে। 2013 সালে রানা প্লাজা ধস হয়, আমরা সকলেই জানি। 1100-র অধিক নিরীহ শ্রমিক প্রাণ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, দক্ষ শ্রমিকের অভাবে কি এই দুর্ঘটনা ঘটেছিল? না, এই দুর্ঘটনা ঘটেছিল একদিন নৈতিকতাহীন লোভী মালিকের কারণে। কারণ তিনি জানতেন ভবনে সমস্যা আছে, ভবন ফাটল ধরা, তবুও তিনি হাজার হাজার শ্রমিক নিয়ে কাজ বন্ধ করেননি, এবং তার সাথে জড়িত ছিল দায়িত্বহীন প্রকৌশলী, ঘুষখোর প্রশাসন এবং নীরব ভূমিকা পালনকারী কর্তৃপক্ষ। তাই সবার আগে আমাদের নৈতিকতা নিশ্চিত করতে হবে। তৃতীয় ক্ষেত্র, সুস্বাস্থ্য এবং জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বাংলাদেশে প্রতি 1000 জনে মাত্র 0.78 জন চিকিৎসক রয়েছে, অর্থাৎ চিকিৎসক সংখ্যা খুবই সীমিত। করোনাকালে ঢাকার রিজেন্ট হাসপাতালের ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কিভাবে ভুয়া চিকিৎসা এবং প্রতারণা গোটা সমাজকে বিপদের মুখে ফেলে দিতে পারে। সেখানে ছিল দক্ষ ল্যাব টেকনিশিয়ান, চিকিৎসা যন্ত্র, কিন্তু ছিল না মানবিকতা, ছিল না নৈতিকতা বোধ। আপনি একজন অপুষ্ট, অসুস্থ, নিরাপত্তাহীন ব্যক্তিকে যতই দক্ষ করে তুলেন না কেন, সে কিন্তু সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের সবার আগে দরকার আমাদের সার্বিক চিকিৎসা কাঠামোর উন্নয়ন করা এবং প্রতিটি জনগণের স্বাস্থ্যসেবার নিশ্চয়তা প্রদান করা। চতুর্থ ক্ষেত্র, পরিবেশ এবং জলবায়ু সুরক্ষা প্রদান। আপনি দক্ষ জনবল তৈরি করলেন, তাদের দ্বারা কলকারখানা তৈরি করলেন, এবং সেই কলকারখানার বজ্রে নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদী দখল হয়ে যাবে। বুড়িগঙ্গা, যা ছিল একসময় ঢাকার প্রাণ, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় সেই বুড়িগঙ্গার পানি পরিণত হয়েছে বিষ ভরা এক ড্রেন পথে। সুতরাং যদি পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু কারিগরি দক্ষতাও পরিবেশ ধ্বংসের ভূমিকা রাখতে পারে। বর্তমান বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, বরিশাল, খুলনা লবণাক্ততার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেসব অঞ্চলের কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। আপনি ইলেকট্রনিক ট্রেন বানিয়ে কি করবেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবারই না থাকে? তাই সবার আগে আমাদের দরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। পঞ্চম ক্ষেত্র, নারীর নিরাপত্তা প্রদান। একটি জাতি তখনই উন্নয়ন করবে যখন সেই জাতির অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারী নিরাপদ হবে। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের বাস্তবতা হলো হাজারো আসিয়া ধর্ষণের শিকার। বাংলাদেশের নারী পরিষদের 2023 সালের রিপোর্ট অনুযায়ী নারী নির্যাতনের হার বৃদ্ধি পেয়েছে 12%। দৈনিক গড়ে 3 জন নারী ধর্ষণের শিকার হয়। আপনি নারীকে তো আপনারা বলছেন কারিগরি দক্ষতার মাধ্যমে দক্ষ করলে নারীরা সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে, কিন্তু নারীর চলার পথটাই তো নিরাপদ না। সবার আগে দরকার নারীর চলার পথটাকে নিরাপদ করা। মাননীয় সভাপতি, আমরা যদি এখন এই সবকিছু ফেলে দিয়ে বলি কারিগরি শিক্ষাই বর্তমান বাংলাদেশের সবচেয়ে জরুরি চাহিদা, তবে তা হবে ভয়াবহ রকমের সংকীর্ণতা। কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সুশাসন, সুস্বাস্থ্য সেবা প্রদান, পরিবেশ সুরক্ষা এবং নারী নিরাপত্তা ছাড়া দক্ষতা হয়ে যাবে অকার্যকর বা বিপজ্জনক। আমরা চাই আমাদের যুব সমাজ দক্ষ হোক, কিন্তু তার আগে আমাদের যুব সমাজকে হতে হবে দায়িত্বশীল, নীতিবান, পরিবেশ বান্ধব,
এবং মূল্যবোধ সমন্বিত। তাছাড়া কারণ আমরা জানি দক্ষতা যদি হয় শত্রুর হাতে তবে তা হয় অস্ত্র, আর যদি হয় বিবেকবান মানুষের হাতে তবে তা হয় আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।